السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى সম্মানিত উপস্থিতি সুপ্রিয় দর্শক শ্রোতা, জি, আমার নাম শাহিদুল ইসলাম। আমি ফেনী থেকে বলতেছি। কোরবানি সম্পর্কে আমার একটি প্রশ্ন ছিল, ঋণ করে কোরবানি করা জায়েজ আছে কি? জি সাইদুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মারহাবা, জিকুর মোবারক। আপনার যে প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি তা হচ্ছে যে ঋণ করে কোরবান করা বৈধ কিনা, জায়েজ কিনা, বা ঋণ করে কোরবান করা যাবে কিনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করছি। অর্থাৎ আল্লাহর নামে যে পশু জবাহ হবে, যেটাকে নুসুক কোরআনের ভাষায় মানসাক, কোরবান, সূরাতুল আহকাফের 46 নম্বর সূরা 28 নম্বর আয়াতে আল্লাহ কোরবান শব্দ বলেছেন এবং 5-27 কোরবান শব্দ বলেছেন। সেটা ঋণ করে করা যাবে না। দেখুন, কোরআনুল মাজিদের আলোকে সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত 34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেকটি জাতির যে উম্মাহ, জাতির যে প্রত্যেক সদস্য, উম্মাতুন মানে জাতি, উম্মাহ মানে একজন ব্যক্তি, উম্মাহ, যেটা সালাম আলা ইব্রাহিমকে সূরাতুন নাহল 121 নম্বর থেকে 23 পড়লে বুঝবে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। ইব্রাহিম নিজেই একটা বিনীত অনুগত উম্মাহ ছিলেন। যারা সূরা নাহলের 122, 121, 22, 23 রয়েছে। তাহলে আল্লাহ উম্মতের প্রত্যেকটি মানুষের জন্য কোরবানের বিধানকে আমি আবশ্যক করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি, আমি সিদ্ধান্ত দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি। অবশ্যই এটা মুখবিদিনের জন্য, আয়াতের মধ্যেই রয়েছে, যারা মুসলিম, যারা অনুগত, বিনীত, নিবেদিত মুসলিমার জন্য। এখানে আল্লাহ যে গবাদি পশু রিজিক যাকে দেওয়া হয়েছে, দেওয়া আবশ্যক, সুতরাং অবশ্যই কোরবান করতে হবে। আর ঋণের যে প্রশ্নটি, কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের বাইরে চাপিয়ে দেননি। যেটা বলেছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 286 শুরুতে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে চাপানো হয় নাই কোনো বোঝা তার দায়িত্বের বাইরে, তার সামর্থ্যের বাইরে, চেষ্টা প্রচেষ্টার বাইরে, তার গণ্ডির বাইরে, তার সার্বিক যোগ্যতা, ইমানি যোগ্যতা, অর্থনৈতিক যোগ্যতা, মানসিক যোগ্যতা এর বাইরে দেওয়া হয় না। এটা অনেক আয়াত রয়েছে। এবং দেখুন সূরাতুল তালাক 65 নম্বর সূরা এর 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচের কথা বলছেন, লিয়ানফিকু সাআতিন মিন সাআতিহি। প্রত্যেকে অবশ্যই খরচ করবে, ব্যয় করবে তার সামর্থ্য অনুযায়ী। লিয়ানফিক যু সাআতিন মিন সাআতিহি, সে খরচ করবে উহা যা তার সামর্থ্যে আছে, তার সামর্থ্য অনুযায়ী। যে ঐশ্বর্য, যে প্রাচুর্যতা, যে সম্পদ রাশি তাকে দেওয়া হয়েছে, সে অনুযায়ী সে খরচ করবে। অমান কুদিরা আলাইহি রিজকুহু, যার রিজিক আল্লাহ পরিমিত করে দিয়েছেন, ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ, সে খরচ করবে যা আল্লাহ তাকে দিয়েছেন সে অনুপাতে, অনুযায়ী। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, কোনো ব্যক্তিকে আল্লাহ চাপিয়ে দেননি যা তাকে দেওয়া হয়েছে তার বাইরে। এখন প্রশ্ন হচ্ছে, তার সামর্থ্য যদি না থাকে তাহলে ঋণ করে সে অতিরিক্ত বোঝা নিজের মধ্যে নিয়ে সে করবে, এটা বলা হয়নি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, বোঝার বিষয় হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে কোরবান করার সময়সীমা কিন্তু প্রচলিত 1 দিন 2 দিন 3 দিন নয়। এটি আমরা আলোচনা দিয়েছি, সে ভিডিওটা আপনি এখান থেকে দেখে নেবেন। সেটা হচ্ছে QBS টিভিতে। কোরবানির সময়সীমা হচ্ছে মাসগুলো, একাধারে 4 মাস। আর মানুষকে জানা আছে, আল্লাহ বলেছেন, অনেকেই প্রশ্ন করেন, সেই যে শাওয়াল, তারপরে যুলকাদা, যুলহাজ্জা বা জিলকাদ, জিলহজ, মুহররম, একাধারে 4 মাসের মধ্যে যদি সে করে। এখন যদি ওই 4 মাসের মধ্যে তার অর্থনৈতিক যোগ্যতা অর্জিত না হয়, সে যদি কারোদের টাকা ধার নেয় বা ঋণ করে, সে কোরআন অনুযায়ী সে ঋণটা করবে 2282 অনুযায়ী চুক্তিবদ্ধ হয়ে লিখিত করবে। তাহলে 4 মাসের মধ্যে সে ঋণ করবে, পরে ঠিকই এটা সে পরিশোধ করে দেবে। সে যোগ্যতা তার থাকে, তার সামর্থ্য থাকে,
তাহলে অবশ্যই সে ঋণ করে কোরবান করতে পারবে। কিন্তু বিষয় এরকম নয় যে একজনের অর্থনৈতিক কোনো যোগ্যতাই নাই, অর্থাৎ সে মিসকিন, যার একদিনে বেশি খাবার নাই, মাসকানা, অসহায়, দুর্বল, দুস্থ, অর্থনৈতিক সীমাহীন পরীক্ষার মধ্যে রয়েছে, রব্বিক ফেলি, তারপরে সে ফাঁকেই দরিদ্র, তার পরে সে পরিশোধ করবে সেই সম্ভাবনা তার নাই, তার যোগ্যতা নাই, তাহলে সে কখনো ঋণ করে অবশ্যই কোরবান করবে না। সে 65 নম্বর সূরা তালাকে 7 নম্বর আয়াত অনুসরণ করবে, যে সামর্থ্য থাকবে অমান কুদরা আলাইহি, তার রিজিক আল্লাহ পরিমিত করেছেন, সে কোরবানি দিয়ে যাবে না। আর যদি 22 নম্বর 34 অনুযায়ী তার রিজিক এই 4 মাসের মধ্যে যদি তার গবাদি পশু জবাই করার মতো পশু খরিদ করার অর্থনৈতিক যোগ্যতা, যেটা বর্তমান বাজারে মিনিমাম 4 থেকে 5,000 টাকা লাগে, কোথাও গ্রামে 3,500 টাকা 4,000 টাকা ওটা সাগি পাওয়া যায়। যেহেতু আপনারা আগেই জেনেছেন, আমাদের এখানে ভিডিও দেওয়া আছে, খাসি এবং যেটা বলদ দিয়ে কোরবান করা যাবে না। তাহলে এই অবস্থায় আপনি 3,500 টাকা দিয়ে 4 মাসের মধ্যে উচিত হতো, অবশ্যই করবেন। সেই 4,000 টাকা যদি ধার করে এনে দেন, আপনি মহরম মাস শেষ পর্যন্ত কোরবানের সময় সফর মাসে বা পরবর্তী মাসগুলো বাকি যে 8 মাসে আপনি পরিশোধ করবেন, তাহলে আপনি অবশ্যই ঋণ করে কোরবান করবেন। কিন্তু আপনাকে আয়াতের মধ্যে থাকতে হবে, সরাসরি কোরআন মাজিদ কোরআন মুবিন অনুসরণ করতে হবে। আপনার কিছুই নেই, আপনি ঋণ করে কোরবান দেওয়ার পরে আপনি ঋণে বোঝা নিয়ে করবেন, এটা বলা হয় না। লিউনফিক যু সাআতিন মিন সাআতিহি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 78 নম্বর আয়াতে সূরা হজের 22 নম্বর সূরা 78 বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবন বিধানে দ্বীনে কোনো জটিলতা আরোপ করেননি, কোনো কমপ্লিকেশন, কোনো ট্রাবল, কোনো কমপ্লেক্সিটি, কোনো জটিলতা, কোনো ডিফিকাল্টিস নির্ধারণ করেননি। সুতরাং এই আয়াত অনুযায়ী আপনার অবস্থান নির্ণয় করে আপনি আমল করবেন। 4 মাসের মধ্যে যদি আপনার সামর্থ্য হয়, আপনি অবশ্যই মিনিমাম থেকে মিনিমাম, কম থেকে কম, আপনি একটি সাগি আপনি জবাই করার জন্য আদিষ্ট আপনি করবেন, আল্লাহ আদেশ করেছেন। আর যদি এই টাকাটা আপনি ধার করেন যে পরবর্তীতে পরিশোধ করতে পারবেন, যে যোগ্যতা আপনার আছে, অর্থনৈতিক যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আপনি ঋণ করবেন। আর এই যোগ্যতা কোনোটাই নেই, আপনার একদম নিজের দিন, যাকে আমরা বলি হ্যান্ড টু মাউথ, সবসময় আপনি খাওয়া দাওয়া আল্লাহ পরীক্ষার মধ্যে রেখেছেন। আমার কুদরা রিজক, যেটা সেটা হজরের মধ্যেও আছে, অম্বাল ইনসানি জামা মুতালাহু, তাকে রিজিক আল্লাহ পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে যারা আছে, অনেক আয়াত আছে, তাহলে আপনি আর এই ঋণ করার দিক যাবেন না। আর ঋণ করে যদি আপনার সামর্থ্য আছে, আমি এই মুহূর্তে কোরবানির যে সময়কাল, যেহেতু 4 মাস প্রচলিতটা আপনি বুঝবেন না, 3 দিন হলে 3 দিনে আমি কোথায় যাবো, 4 মাসে তো আপনি সামর্থ্যবান হবেন ইনশাআল্লাহ, সবাই কোরবান করতে হবে। আপনি যে কোরআন মানে প্রতিটা ব্যক্তি, মুসলিম পুরুষ নারী, যার ইমান আছে, যোগ্যতা আছে, শিরক মুক্ত, হারাম মুক্ত, সে কোরবান করতে পারবে। এই 4 মাসের মধ্যে ওই টাকাটা আপনার না থাকে, ওই অর্থ না থাকে, তাহলে আপনি ধার করে হলেও করবেন, যেহেতু পরে 4-5 হাজার টাকা আপনি মিনিমাম 10,000 টাকা আপনি দিতে পারবেন। যদি সেটা একদমই দিতে না পারেন, আপনি যদি সেই রেকাব হন, বন্দী হন, আপনি যদি মিসকিন হন, আপনি যদি মানে আরো ঋণের বোঝা আছে, তাহলে আপনি তো অবশ্যই আপনি আপনার সাধ্যের বাইরে, আপনার সামর্থ্যের বাইরে কোনো বোঝা আল্লাহ চাপান নেই। এর অসংখ্য আয়াত রয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এবং কোনো সামর্থ্যের বাইরে বোঝা চাপানো হয়নি। এবং এখানে আরো একটা বিষয় না বললেই নয়, যে প্রত্যেকটা মানুষ সে চেষ্টা করলে সে আমল করতে পারবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতের মধ্যে বলেছেন যে চেষ্টা প্রচেষ্টার ব্যাপারটা রয়েছে। যে ওয়ান্না 53 নম্বর নাজমের মধ্যে আল্লাহ বলেছেন, 53 নম্বর 39 সূরাতুন নাজমে, সূরা নাম্বার 53, সূরাতুন নাজম, আয়াত হচ্ছে 39, যেখানে আল্লাহ বলেছেন ওয়াআল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অবশ্যই মানুষের জন্য এমন কিছু নেই যা আছে চেষ্টা করলে পারে না। তাহলে এখানে যদি আল্লাহ মানুষের ক্ষমতা দিয়েছেন, আল্লাহ রিজিক দিয়েছেন, আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। এবং 53 নম্বর সূরা 40 হচ্ছে ওয়ান্না সায়াহু সাওফা ইউরা, অবশ্যই তার চেষ্টা, অবশ্যই সেটা দেখা হবে, আল্লাহ সাহায্য করবেন। এবং এই ধরনের কথা আরো রয়েছে যে ইন্না সায়াকুম লাশাত্তা, 92 নম্বর সূরা 4, তোমাদের চেষ্টাটা লাশাত্তা, বহুমাত্রিক, তুমি নানাভাবে চেষ্টা করতে পারো। আপনি যে কোরআনের যে জাআলনা মানসাকান ওয়ানহার 108 যে 2, আপনি যে কোরআনের বিধানটা ইমানে বিদ, ইসলামে বিদ মানবেন, যদি আপনি নিজে সত্যিকার ভাবে প্রচেষ্টা করেন, আল্লাহকে শক্তি নিয়ে আল্লাহকে সাহায্য চেয়ে রব্বিন শুনি অরযুকুনা মিন খায়রির রাযিকিন বলে 5-114, তাহলে অবশ্যই সামর্থ্যবান হবে না। তখন আপনি যদি ঋণ করে দেন তাও শোধ করতে পারবেন, কিন্তু আপনার কোনো কিছুই নাই, আপনি ঋণ করে দিয়ে যাবেন, ঋণের বোঝা নিয়ে ঘুরবেন, এটা আল্লাহ বলেননি। যেহেতু আয়াত রয়েছে স্পষ্ট, আপনার খরচ কি হবে, আয় কি হবে,
কোরআন অনুযায়ী প্রত্যেকটা জিনিস মানতে হবে। তাহলে অবশ্যই আমার বিষয়টি পরিষ্কার। কোরআন অনুযায়ী যে সমাধানটা আপনারা জানতে পারলেন, আপনাদেরকে মারহাবা। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তিবতুম মুবারাকান তয়্যিবা।